আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতে কপি ডাঁটার চচ্চড়ি আমরা সকলেই বানিয়ে থাকি। আমি যেভাবে কপি ডাঁটার চচ্চড়ি বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে 1.5 কাপ জল গরম হতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। জলটা গরম হয়ে গেছে। এখন আমি কপির ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, কেটে রাখা কপি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট মতো সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলছি। কপি ডাঁটা সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, তাই আমি 3-4 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ওই কপি ডাঁটার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু, মূলো আর গাজর। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সব কিছু মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি সবজিগুলো সিদ্ধ হতে দেব। 7-8 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। গাজর, মূলো আর কপির ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। শিমটা দেবার পর সব কিছুর সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো হতে দেব। দু মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। এখন আমি সিদ্ধ করে নেওয়া সবজিগুলো একটা থালায় ঢেলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি 10-12টা বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর কুচো। এই চচ্চড়িতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। টমেটোটা আমি তেলের মধ্যে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। 2 চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে ছেঁকে রেখেছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন। সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, সেটা খেয়াল রেখেই নুনটা দিতে হবে। আর দিলাম 1/2 চামচ চিনি। সর্ষে বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে মশলাটা আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই চচ্চড়িতে বেগুন দিতে চান তাহলে বেগুনটা বড়ি ভাজার পর বেগুনটা ভেজে তুলে রাখতে পারেন। সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। সবজি আর মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে কপি ডাঁটার চচ্চড়ি একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। চচ্চড়িটা একদম শুকনো হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।